আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মুতালিব। আমার জেএম নবজীবন হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে যারা শুনছেন এবং দেখছেন সবাইকে স্বাগতম। আজ পেটে কৃমি হওয়া, এটা বিভিন্ন নামে আমরা নামাঙ্কিত বা মেডিকেল টার্মে বলে, পরজীবী বলে, পেটের পরজীবী বলে, অন্ত্রের পরজীবী বলে, বিভিন্ন কিছু আরও নাম আছে। এই কৃমিগুলি অনেক প্রকারের হয়। ফিতা কৃমি, গোল কৃমি, ছোট কৃমি, বক্রাকার কৃমি, বিভিন্ন নামেই হয়। তো সাধারণত আমরা কৃমি নামেই পরিচিত। আর এই পেটে কৃমি কেন হয় এটা যদি আমরা বলি, তাহলে অপরিষ্কার পানি দিয়ে খাবার রান্না করলে, অপরিষ্কার পানি বা অপরিষ্কার খাবার খেলে, সবসময় খাওয়ার আগে হাত সাবান দিয়ে ধৌত না করে, নখ অর্থাৎ হাতের আঙ্গুলগুলো এভাবে সবসময় মুখে দেয়, চুষে বা কামড়ায়, হাতে জীবাণু থাকতে পারে। এবং আমরা যে খাবারগুলি খাই, এটা যদি অর্ধসিদ্ধ অর্থাৎ কাঁচা বা সম্পূর্ণরূপে যদি রান্না না করে খাওয়া যায়, তাহলে পেটে কৃমি হয়ে থাকে। বিভিন্ন কারণে সবসময় বাচ্চা যদি মাটিতে ধুলাবালি খেলাধুলা করে নামে, তাহলে পেটে কৃমি হতে পারে। অর্থাৎ নানাবিধ কারণে পেটে কৃমি হয়ে থাকে। তাহলে পেটে যে কৃমি হয়েছে আমি কিভাবে বুঝবো? কি লক্ষণগুলি দেখলে আমি বুঝবো সাধারণত যে পেটে কৃমি হয়েছে? সাধারণত শিশুদের পেটে মুচড়ানি হবে, পেট ব্যথা করবে, সবসময় নাকে করবে, চুলকাবে, পাতলা পায়খানা হবে, ডায়রিয়া হবে, মাঝে মধ্যে অসুস্থ হবে এবং মলদ্বারে বা অ্যানাসে চুলকাবে, ক্ষুধামন্দা কমে যাবে অথবা অত্যাধিক ক্ষুধা হবে, স্বাস্থ্যহীনতা হবে, কোষ্ঠকাঠিন্য হবে অর্থাৎ কনস্টিপেশন হবে, হৃদয়হীনতা আসবে। অনেক সময় আমরা দেখি যাদের পেটে কৃমি যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয়, তাহলে পেট অনেক ফুলে যায়, অর্থাৎ স্বাস্থ্যটা একদম ধীরে ধীরে দিনের পর দিন চিকন হতে যাচ্ছে এবং স্বাস্থ্য পেট একদম বলের মতো ফুলে যাচ্ছে। তো বিভিন্ন চিকিৎসার মতো আমাদের হোমিওপ্যাথিতে এর জাদুকরী এবং খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা আছে, যেটা নিরাপদ, অল্প সময়ের মধ্যে, স্বল্প খরচের মধ্যে আপনার হাতের নাগালে চিকিৎসা করলে বা লক্ষণ ভেদে ওষুধ খাওয়ালে এই কৃমির যন্ত্রণা থেকে আপনার সোনামণিকে, নিজেকে এবং আপনজনকে সুরক্ষিত রাখতে পারবেন। তার লক্ষণ ভেদে কিছু ঔষধের চিত্র এখন আমি তুলে ধরছি। যে সকল শিশুদের নাক খুঁটবে, সবসময় অ্যানাসে বা মলদ্বারে হাত দেবে, মলদ্বারে চুলকাবে, বিশেষ করে রাত্রে বা সন্ধ্যার পর শোয়ার সময়, এবং মাঝে মধ্যেই অসুস্থ হয়ে যাবে এবং কুলে নিলেও কুল থেকে নেমে পড়বে, অর্থাৎ খিটখিটে মেজাজ, সে যা বলবে সেটাই হবে। আই এম দ্য কিং অফ দিস ওয়ার্ল্ড, এরকম একটা তার ক্যারেক্টার। তাদের জন্য হোমিওপ্যাথির বিখ্যাত মেডিসিন এবং সব ডক্টরই প্রায় এই মেডিসিনটি আমরা প্রয়োগ করে থাকি, সেটা হলো সিনা। ছোট্ট বাবুদের জন্য 30, আর অ্যাডাল্ট বা বয়স্ক বা আমাদের মতো লোকদের 200। জাস্ট 1 থেকে 3টে ডোজ প্রয়োগ করলেই এই কৃমির যন্ত্রণা থেকে রক্ষা পাবেন। যে সকল শিশু বা রোগীদের মলদ্বারে তীব্র চুলকানি থাকবে, চুলকাবে, বিশেষ করে রাতে বা সন্ধ্যার পর, তাদের জন্য আমরা টিউক্রিয়াম দিব। আর যে সকল শিশু বা রোগীদের গোল কৃমি অর্থাৎ পেটে
মুচড়ানি দিবে, পেটে ডান দিকে বা বাম দিকে বা সামনের দিকে ফুলের, অর্থাৎ বলের মতো ছোট ছোট হয়ে যাবে, জুড়ে চাপ দিবে বা ধাক্কা দিবে। অনেকে আমরা বলে থাকি যে পেটে গোলকৃমি হয়েছে, অর্থাৎ পিন ওয়ার্ম। উপসর্গে আমরা সেন্টোনিয়াম ব্যবহার করব বা প্রয়োগ করব। লক্ষণ মিলে গেলে ঠিক 2 থেকে 3টে ডোজ অ্যাপ্লাই করলেই এই কৃমির যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যাবে। যে সকল শিশু বা রোগীদের বারবার নাভির নিচে কৃমি হওয়ার কারণে মুচড়ানি দিবে, ব্যথা করবে, অর্থাৎ এই কৃমির যন্ত্রণায় অস্বস্তি বোধ করবে, তাদের জন্য আমরা স্পাইজেলিয়া দিব। লক্ষণ মিলে গেলে ঠিক একই কথা, 2 থেকে 3টে ডোজ দিলেই একদম চমকপ্রদ কাজ করবে। যে সকল শিশু, অর্থাৎ আমরা যাকে অবিসিটি বলি, থলথলে স্বাস্থ্যবান, ঘাম হবে, দুর্বল প্রকৃতির থাকবে, স্বাস্থ্যবান হওয়ার পরে ঘাম থাকবে এবং এই কৃমির যন্ত্রণায় অস্বস্তি বোধ করবে, সেই সকল শিশু বা রোগীদের আমরা ক্যালকেরিয়া কার্বনিকা বা ক্যালকেরিয়া কার্ব দিব। ঠিক একই কথা, জাদুর মতো কাজ করবে। যে সকল শিশুদের এবং রোগীদের এই কৃমির যন্ত্রণা দীর্ঘদিনের, এনাসে অর্থাৎ মলদ্বারে জ্বালা যন্ত্রণা করে, চুলকায়, অনেক সময় ইনফ্লামেশন বা ক্ষতির সৃষ্টি করে, অনেক শিশুকে দেখবেন বা বয়স্ক লোকদেরও দেখবেন শোয়ার পর এনাসে বা মলদ্বারে চুলকায়, চুলকাতে চুলকাতে সেখানে ক্ষতের সৃষ্টি হয়, অর্থাৎ ঘায়ে পরিণত হয়। এই ধরনের রোগীদের বা শিশুদের সালফার ব্যবহার করব বা অ্যাপ্লাই করব। লক্ষণ মিলে গেলে সোজা কথা জাদুর মতো কাজ করবে। এতক্ষণ এই কৃমি অর্থাৎ ওয়ার্ম কেন হয়, লক্ষণাবলী এবং হোমিওপ্যাথির যে কয়েকটা গুরুত্বপূর্ণ ঔষধের 2-1টি বিবরণ দিলাম। লক্ষণ ভেদে এই ঔষধগুলি ব্যবহার করলে এই কৃমির যন্ত্রণা বা কষ্ট থেকে সহজেই পরিত্রাণ পাওয়া যায় এবং রোগী সম্পূর্ণ সুস্থ হবে বা আরোগ্য হবে। সাথে আমরা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনায় যদি বলি, বিনা ঔষধে এই কৃমির যন্ত্রণার ওয়ার্ম থেকে বাঁচার এবং নিরাপদ উপায় হলো সবসময় আমরা আমাদের শিশুদের নখ ছোট রাখবো, ধুলাবালি অপরিষ্কার জায়গায় আমরা এদের বিচরণ বা চলাফেরা কম করব। খাওয়া আগে হাত সুন্দর করে সাবান দিয়ে ধৌত করাবো। যে কোনো খাবার রান্না করার সময় ভালো করে ধৌত করব এবং যে পরিপূর্ণভাবে সম্পূর্ণরূপে আগুনের জাল দিয়ে আমরা খাবো। কখনোই অর্ধসিদ্ধ বা কাঁচা খাবার আমরা রান্না করা কাঁচা খাবার আমরা খাবো না। খেলে এই ওয়ার্ম বা কৃমির উপদ্রব হবে এবং কৃমি পেটে সৃষ্টি হবে বা উৎপন্ন হবে। আর সব সময় আমরা চেষ্টা করব এই সূর্যের আলো আর কাপড় চোপড় সূর্যের আলোতে আমরা শুকাতে চেষ্টা করব, তাহলে আমাদের এই ছোট্ট মনিবার শিশুদের এই কৃমির যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যাবে। আবারও আপনার সুস্বাস্থ্যের জন্য আমার জেএম নবজীবন হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।